আল্লাহ কাকে কি উছিলায় ক্ষমা করবেন তা আমরা কেউ জানি না। একটি ছোট নেক কাজও জান্নাতে যাওয়ার মাধ্যম হতে পারে, যদি সেটা আল্লাহর পছন্দ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখল গাছের একটি ডাল রাস্তার উপরে পড়ে আছে। সে ব্যক্তি বলল, অবশ্যই আমি এটি মুসলিমদের চলার রাস্তা থেকে সরিয়ে দেব, যাতে এটা তাদেরকে কষ্ট না দেয়। অতঃপর সে সেটি সরিয়ে দেয়, ফলে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়। মুসলিম আশ-সহিহ ৬৮৩৪ নং হাদিস। আমাদের জীবন খুবই সংকীর্ণ সময়ে। যখনই সুযোগ সামনে আসে তা কাজে লাগানো উচিত। আমরা অনেকেই হয়তো তাহাজ্জুদের জন্য উঠতে পারি না ঘুমের কারণে, সাদাকা করতে পারি না টাকার অভাবে, কিন্তু আমরা মানুষের সাথে হাসিমুখে কথাও তো বলতে পারি, কাউকে বিপদে সান্ত্বনা তো দিতে পারি। মানুষের বিপদে সাধানুসারে পাশে দাঁড়ানো। আমরা সহজেই ১০ বার সূরা ইখলাস পড়তে পারি, মাঝে মধ্যে তাসবিহ পড়তে পারি, কাজের ফাঁকে ফাঁকে ইস্তেগফার ও দুরূদ পড়তে পারি, কাউকে নেক আমলের দাওয়াত দিতে পারি। এরকম ছোটোখাটো নেক কাজ আমরা অনায়াসে করতে পারি, এগুলো খেয়াল রাখা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি নেকির জ্ঞানকে তুচ্ছ জ্ঞান করো না। যদিও তুমি তোমার ভাইয়ের পাত্রে বালতি থেকে কিছুটা পানি ঢেলে দাও, কিংবা তোমার ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করো। সহিহ ১৩৫২ নং হাদিস।